যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। ওয়েলকাম টু দ্য ভিডিও। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খানের নতুন ছবি তাণ্ডব আসছে সামনের কুরবানি ঈদে, এন্ড আজকে এটা ট্রেলারটা বের হয়েছে। আমরা এখন ট্রেলারটা দেখবো। আমি অলরেডি কান্ট ওয়েট এনিমোর টু এনজয় দ্য ট্রেলার উইথ ইউ গাইস। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখা। শাকিব খানের এখানে যে ছবিটা, এই ছবিটার মধ্যে পুলিশের সাথে একটা কনফ্লিক্ট লাগবে এরকম একটা বিষয় 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। এই যে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তার মধ্যে নামছে কাকে থামাইতে? শাকিব খানের গ্রুপকে থামাইতে, তাণ্ডব থামাইতে নামছে। এন্ড দিস ইজ দ্য লুক অফ শাকিব খান, যদিও মাস্ক পরা, বাট বিষয়টা হলো এটাই শাকিব খান। দেখেন আপনারা, যে যেখানে অবস্থান করছেন সেখানেই মেগা ইন্ট্রো অফ দ্য মেগা স্টার শাকিব খান। যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। এই ডান্সটা আমার কাছে করা লাগছে, এই কারণে কিন্তু আমি এটা ফলো করছি, মানে বানাইছি আর কি। এই যে শাকিব খানের দল, বিষয়টা অনেকটা আমি পরে বলতেছি। প্রথম লুক শাকিব খানের, একটা ম্যাড, একটা সাইকো টাইপের একটা ক্যারেক্টার এরকম লাগতেছে। ওয়েট, ওয়েলকাম টু দ্য শো। ভিডিও সাবস্ক্রাইব করে এই যে আমি আগেই বলছিলাম, কিন্তু এটা একটা ভিলেন টাইপের হিরো, এরকম একটা ছবি। এত মানুষকে মারলো, এত কিছু করলো, আইন শৃঙ্খলা বাহিনীর 10 নম্বর বিবেচনাকে দিচ্ছে, তারপরে মারামারি করার পরেও এখানে বিশাল একটা মানুষ ওকে সমর্থন করতেছে। দ্যাট মিনস এখানে ওই লেগে মানে সমর্থনযোগ্য কোনো কাজই করতেছে। আর একটা টুইস্ট, এখানে আমরা কিন্তু ফেসবুকের মধ্যে অনেকগুলা সাবিলা নূরের সাথে শুটিং ভিডিও ভাইরাল হতে দেখছি। এইখানে ট্রেলারের মধ্যে ফরকাস্টের মধ্যে কে? জয়া আহসান। একটা টুইস্ট না বিষয়টা? নায়িকা আপনারা আপনাদের লিঙ্কটা দিয়ে দিলেন, আপনারা দেখে নিয়েন। বিষয়টা হলে কি যে কাট যেটা বলছে না, এরপরে ওয়েলকাম টু দ্য শো, তারপরে ওর যে মাস্ক পরা যে কামগুলা করছে, এগুলো দেখে এটাই মনে হচ্ছে যে শাকিব খানের এই তাণ্ডব সিনেমাটা এরকম যে মনে করেন দেশের মধ্যে অনেক খারাপ কিছু চলতেছে, মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে না। শাকিব খান হয়তো বা ভালো একটা ক্যারেক্টার ছিল এক সময়, বাট কোন একটা কারণে আসলে খারাপ হয়ে গেছে গা, এবং খারাপ হয়ে সমাজের মধ্যে যে ভালো বিষয়গুলো এগুলো ফিরে আনার জন্য এই তাণ্ডবটা চালাইছে, এরকম একটা বিষয় আমার কাছে এগুলো লাগতেছে। আনালে শেষে যায় কিন্তু আবার সবাই ওরা বাহবা দিছে। বাহবা দেওয়ার কারণ কি? অবশ্যই ভালো কাজ করছে। আসলে আমি জানি না, আমি এক্সপ্লেন করতে পারতেছি না কীভাবে কি। ট্রেলার তো দেখলেন আপনারা, এখন আমি বলি তাণ্ডব যে সিনেমাটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে শাকিব খানের কোনো ছবি দেখে নেই বরবাদ ছাড়া। বরবাদ আসলে এত ভাইরাল হয়েছে, আমার দেখতে বাধ্য হয়েছি যে আসলে কী চলতেছে বিষয়টা, এবং কয়েকটা সিনও দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে লাস্টের সিনটা। বরবাদ দেখার পরে শাকিব খানের প্রতি একটা ভালো লাগা কাজ শুরু হয়েছে। শাকিব খানকে মেগাস্টার বলা হয়, ওনার মধ্যে কিছু একটা আছে, সেটা বরবাদের মধ্যে প্রমাণ পাইছে। ওনার যে লুকগুলো, অ্যাকশনগুলো ভালো লাগছে আসলে। তো তারপরে আসলে তাণ্ডবটা যেটা আসলো কুরবানিদের আসতেছে আর কি, এটা আমার কাছে মনে হচ্ছে ট্রেলার দেখা ভালো মনে হয়েছে যে আসলে ভালো একটা ছবি আসতেছে, এটার মেইন কথা। কারণ এই সাউন্ডগুলা, পরে অ্যাকশনগুলা, ক্যামেরার রোলিংগুলা, মুভমেন্টগুলা, এগুলো দেখে মনে হয়েছে যে আসলে ভালো একটা কাজ হইছে। তো এটাই আসলে এখন চাওয়া কি, আই ক্যান্ট ওয়েট এনি মোর টু ওয়াচ দিস ফিল্ম। ঠিক আছে, এই ছবির কোনো গান এখনও রিলিজ পায় নাই গা, তো গানগুলো দেখার জন্য অপেক্ষা করতেছি যে কী কী গান আসে। বরবাদের প্রত্যেকটা গান ভালো ছিল, আমি আশা করি তাণ্ডবের প্রত্যেকটা গান ভালো হবে। মানে থাকে না ওয়ান ম্যান আর্মি বাংলাদেশ ইন্ডাস্ট্রির, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, তো উনি এই টাইপের একটা মানুষ। বরবাদ বারবার নিয়ে আসতেছি কারণ আমার কাছে খুব ভালো লাগছে লাস্টের যেই
প্রতি নিঃশ্বাসে নাম তোমার, তারপরে এই যে নাম যে কি ছিল, ঋতু না কি নাম ছিল, নিতুকে যেভাবে পরে আসলে শ্যুটটা করে দেয়, আসলে খুবই একদম বেদনাদায়ক একটা সিনেমা ছিল লাস্টের এই এক্সিট পয়েন্টটা। খুবই খারাপ লাগছে যেটা কি হইলো। আসলে তাণ্ডব আশা করি এরকম একটা সিনেমা হবে এবং এর জন্য ওয়েট করতেছি যে কীরকম হয়। আপনারা ওয়েট করতে থাকেন। অ্যান্ড আপনারা যদি প্রথমবার এই ট্রেলারটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন। আপনাদের জন্য বেস্ট অফ লাক, শাকিব খানের জন্য বেস্ট অফ লাক, যাতে আমরা একটা ভালো সিনেমা দেখতে পারি এটা আশা করতেছি। সাবস্ক্রাইবটা করে দিন ভাই, ঠিক আছে? আর শেয়ার করে দিন একটু ভিডিওটা, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাই।